আজ আমি বেগুনের সাথে মাছ রান্না করার জন্য নিয়ে আনলাম। আপনারা তো সবাই খান এইভাবে মাছ বেগুন দিয়ে, টমেটো দিয়ে, সবাই খায়। কিন্তু আজ চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছ বেগুন রান্না করলাম। তার জন্য মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে রেখে তারপর এদিকে বেগুন আলু কেটে ধুয়ে রেখে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যতক্ষণ গরম না হয় আমি এদিকে মশলাটাকে ঠিক করতেছিলাম। তারপর তেলটা গরম হলো, গরম হওয়ার পর আমি মাছটাকে দিলাম। মাছগুলো 4 পিস দিলাম ফার্স্টে, 4 পিস দিয়ে 4 পিস না 5 পিস দিলাম। 5 পিস দিয়ে তারপর ভেজে একটু আমি বেশি ভাজলাম না, কারণ সবজি দিয়ে রান্না করলে বেশি ভাজলে রান্নাটা স্বাদ হয় না, শক্ত শক্ত থাকে মাছগুলি আর ঝোল ঢুকে না ওটার ভিতরে। তার জন্য অল্পই ভেজে উঠিয়ে তারপর আবার আর একটু মাছ ছিল 3-4 টুকরা, ওইটা আবার ভেজে উঠিয়ে অন্য একটা কড়াই নিলাম। এই কড়াইতে আর দিলাম না, অন্য কড়াইতে আমি তেল দিয়ে তেলের উপর আমি গ্রেট করা রসুন, পেঁয়াজ আরও আধা টুকরা টমেটো গ্রেট করে দিয়েছিলাম, আর আধা টুকরা আমি এমনি দেওয়ার জন্য উঠিয়ে রাখলাম। তার উপর আমি নুনের উপর আমি হলুদ গুঁড়ি আরও মরিচের গুঁড়ি দিয়ে তারপর আমি টমেটোগুলি দিয়ে একটু জিরা গুঁড়িও দিলাম, দিয়ে ভেজে তারপর আমি টমেটো দিলাম। টমেটো দিয়ে ভেজে তারপর আমি একটু জল দিয়ে গন্ধটা যাওয়ার জন্য ভেজে তারপর আমি সবজিগুলি দিলাম। ঢাকনা দিয়ে একটু পর আমি সবজিগুলি দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পর এভাবে আমি সবজিগুলিরও গন্ধ যাওয়ার জন্য একটা সবজির গন্ধ থাকে, ওগুলা দিয়ে ভেজে তারপর আমি জলটা দেওয়ার পর যখন সুন্দর করে আলুগুলি সব সিদ্ধ হয়ে গেল দেখলাম, তারপর আমি মাছটা দিয়ে জল দিয়ে আমি আজকে বেগুনের তরকারিটা নামিয়ে নিলাম। আপনারা যদি ভালো পান, যদি রান্নাটা আপনারা দেখে যদি ভাবছেন রান্নাটা স্বাদ হয়েছে, তো একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।